মাত্র ১৭২ টাকা খরচ করে আপনি বৈধভাবে কিভাবে খুলনা থেকে বেনাপোল পার হয়ে কলকাতা যাবেন, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত সেই আলোচনাটি করব। যদি আপনার একটি পাসপোর্ট থাকে এবং পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা থাকে, তাহলে আপনি মাত্র ১৭২ টাকায় খুলনা থেকে কলকাতা পর্যন্ত যেতে পারবেন। তাহলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমার প্রথম ব্লগটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি আজকে খুলনা থেকে কলকাতা যাব। কলকাতা যেতে কিভাবে, কোন পথে কত টাকা খরচ হয়, এর বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব এবং কলকাতার বিভিন্ন স্থান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমি অলরেডি স্টেশনে চলে এসেছি। তো স্টেশনে প্ল্যাটফর্মে আসার আগে আপনার যে কাজটা করতে হবে, খুলনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়ে দুইটা। আমরা প্রথম ট্রেনটিতে সকাল 6:15 ট্রেন, এটিতে করে আমরা বেনাপোল যাব। প্রথমে আমাদের স্টেশন থেকে টিকিট করে নিতে হবে। টিকিটের মূল্য ৪৫ টাকা। আমরা আমাদের ট্রেনটি যথাসময়ে প্ল্যাটফর্মে পাই এবং আমরা ট্রেনটিতে উঠে পড়ি। ঠিক 6:15-তে ট্রেনটি ছেড়ে যায়। আমার সাথে আমার বন্ধুরাও আছে, তারাও আমার সাথে কলকাতা যাচ্ছে, তারা আমার সফর সঙ্গী। আপনি চেষ্টা করবেন সকালের ট্রেনটিতে যেতে। এই ট্রেনটিতে সকালে ভিড় কম থাকে এবং আপনি বসে যেতে পারবেন, আরামে যেতে পারবেন। ইতিমধ্যে আমাদের ট্রেনটি খুলনা স্টেশন থেকে দৌলতপুর স্টেশনে এসে পৌঁছলো। এই যে মানুষগুলোকে দেখছেন, এনারা এই ট্রেনে করেই দৌলতপুর থেকে নওয়াপাড়া, যশোর, বেনাপোল পর্যন্ত যাবে। অনেকেই সকালের ট্রেনে করে অফিস করার জন্য যায়, তারা বিকালের ট্রেনেই ফিরে আসে, জন্য কিছুটা ভিড় হয়ে থাকে। আপনি যদি সকালের ট্রেনটিতে করে বেনাপোলে যান, আপনি পথে যেতে যেতে অনেক নয়নাভিরাম দৃশ্য দেখতে পারবেন। সবুজ শ্যামল ধানক্ষেত, সূর্য, বাজার, মানুষ, সবকিছু আপনাকে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে দেবে। যশোর ঝিকরগাছা পার হওয়ার পর আপনি মাঝে মাঝে এমন ফুলের বাগান দেখতে পারবেন যা আপনাকে মুগ্ধ করবে। ফুল বাগান ছাড়াও আপনি দেখতে পারবেন আম বাগান, পেঁপে বাগান, কলা বাগান, আরও অনেক প্রকারের গাছগাছালি ধারা, সবুজের সমারোহ, যা আপনাকে মুগ্ধ করবেই করবে। প্রচণ্ড গরমে এইসবের মধ্যে থাকলে আপনার ভালো লাগবেই। এছাড়াও দেখবেন আপনি কিছু দূর যেতে যেতেই চোখে পড়বে ধানক্ষেত, সবুজ ধানক্ষেত, পেকে যাওয়া সোনালি ধানক্ষেত। এগুলো দেখতে দেখতে কখন যে আপনি পৌঁছে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। এত বিস্তৃত মাঠ জুড়ে ধান চাষ এবং ফসল কেটে ঘরে তোলা, এগুলো আসলে কৃষকরা অনেক কষ্ট করেই করেন। এই সোনালি আর সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা সামনে যাচ্ছি আর দেখছি, আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে। বিস্তৃত বাগান জুড়ে আম, অনেক জায়গায় কাঁঠাল বাগান, ফুলের বাগান, অনেকে আবার পেয়ারা বাগান করছে, পেঁপে বাগান। এসব দেখতে দেখতেই আমরা চলে এসেছি বেনাপোল স্টেশনে। এখনই আমরা নামবো। নামতে নামতে কিছু কথা বলে রাখি, আপনি স্টেশন থেকে বেরিয়েই দেখবেন অনেক অটো আপনাকে ডাকাডাকি করতেছে। আপনি যদি প্রথমবার হয়ে থাকেন আর ওরা যদি বুঝতে পারে, তাহলে আপনাকে 10 টাকার ভাড়া 20 টাকা আপনার থেকে নেবে ওরা। তো আপনি একটু দামাদামি করেই উঠবেন। বেনাপোল স্টেশন থেকে বেনাপোলের বর্ডারের ভাড়া হচ্ছে 10 টাকা। তো অনেকেই 20 টাকা বলে দাবি করে বসেন। তো আপনি 20 টাকা কেন দিতে যাবেন? আপনি 10 টাকাই ভাড়া, 10 টাকাই দিবেন। এছাড়াও অটো ছাড়াও আপনি এখানে ভ্যান পাবেন, ভ্যান দিয়েও যেতে পারেন। ভ্যানে আপনি পুরো ভ্যানটা রিজার্ভ করলে 30-40 টাকা লাগতে পারে। আমরা ভ্যান ভাড়া 40 টাকা দিয়েছিলাম।
যেতে যেতে আপনাদের কিছু কথা জানিয়ে রাখি। আপনি যখনই বেনাপোল বর্ডারে প্রবেশ করবেন, প্রবেশ করা মাত্র আপনাকে দেখে কিছু লোক দৌড়ে চলে আসবে। দৌড়ে এসে আপনাদেরকে বলবে ট্রাভেল ট্যাক্স কেটে দেই, আপনার লাইনে দাঁড়াতে হবে না, পোর্ট ফি, ট্রাভেল ট্যাক্স এগুলো আমরাই কেটে দেই, বিনিময়ে আমাদের কিছু টাকা দিবেন। এবং অনেকেই বলবে মানি এক্সচেঞ্জের জন্য এখান থেকে টাকা দিয়ে আপনি ওখানে যেয়ে নেবেন। তো আপনি তাদের কথা শুনবেন না, আপনি নিজেই ট্রাভেল ট্যাক্স কাটবেন, নিজেই পোর্ট ফি দিতে পারবেন। এইটা সর্বোচ্চ আপনাকে 5 মিনিট লাগতে পারে। আর আমরা যে টাইমটায় গিয়েছিলাম টা থেকে 10:30, এই টাইমটা একদমই ফাঁকা থাকে, বর্ডার লাইনটা পুরোটাই ফাঁকা থাকে, তো আমাদের বেশি সময় লাগছিল না। বাংলাদেশ বর্ডার ইমিগ্রেশনে আপনার যে কাগজগুলো প্রয়োজনীয় হবে, করোনা সার্টিফিকেট, ডলার ইন্ডোজের কপি, এবং আপনি যদি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে সেইখানকার এনওসি, এই ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে রাখবেন, কারণ তারা চেক করে। ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, আর আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে আপনার জমির পর্চা। এই কাগজগুলো আপনার সাথে থাকলেই ওনারা আপনাকে ইমিগ্রেশনের সিল মেরে ছেড়ে দিবে। বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে আমরা যখন ইন্ডিয়ান ইমিগ্রেশনে ঢুকলাম, আমাদেরকে ভিডিও করতে নিষেধ করা হয়েছিল বলে আমরা আর ভিডিও করি নাই। তো ওইখানে প্রবেশের পরে আপনাকে একটি কাগজ দেওয়া হবে, যাতে কিছু তথ্য আপনাকে পূরণ করে তাদেরকে আবার দিতে হবে। ওই তথ্য পূরণ করার পরে ওইখানে একটা লাইন আছে, লাইনে গিয়ে দাঁড়াতে হয়। ইন্ডিয়ান ইমিগ্রেশন ফেস করার আগে আপনাকে চেক করা হবে, আপনার বডি চেক করা হবে, আপনার ব্যাগগুলো চেক করা হবে। চেক করার পরে আপনার হচ্ছে ইমিগ্রেশনে গিয়ে আপনি সিল মারবেন, সিল মেরে তারপরে হচ্ছে বের হয়ে আসবেন। বর্ডার পার হয়ে আমরা শুধু সিএনজি স্ট্যান্ডে চলে যাই। সিএনজি স্ট্যান্ডে যেয়ে আমরা সিএনজি ভাড়া করি। সিএনজি স্ট্যান্ড থেকে বনগাঁও পর্যন্ত ভাড়া প্রতি জন প্রতি 50 টাকা করে, 50 টাকা না 50 রুপি করে। আপনারা চাইলে পুরো সিএনজিটা রিজার্ভ নিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনাদের সিএনজি রিজার্ভের ভাড়া 200 টাকা করে পড়বে। 4 জন হলে ঠিক আছে, কিন্তু 3 জন হলে একটু বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করতে পারেন, পুরো লোক হলে তারপরে ওরা ওইখান থেকে ছাড়ে। চাইলে বর্ডার পার হয়ে ওইখান থেকে আপনার ডলার বা টাকা ভাঙিয়ে নিতে পারেন, তবে আপনি সবকটা দোকান চেক করবেন, যেটাই ভালো রেট পাবেন সেখান থেকেই ভাঙাবেন। প্রথম দোকানে যেয়ে ভাঙাবেন না, এতে আপনারই ক্ষতি হবে। আমরা অবশ্য ওইখান থেকে ভাঙিয়েছিলাম না, আমরা মার্কিউস স্ট্রিট ওইখানে আমরা থাকবো, ওইখানে আমরা হোটেল ভাড়া করেছি। ওইখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জ আছে, আমরা ওইখান থেকেই ডলারগুলো ভাঙাবো। এরই মধ্যে আমরা চলে আসলাম বনগাঁও। এই বনগাঁও থেকে আমরা টিকিট করে লোকাল ট্রেনে করে আমরা দমদম পর্যন্ত যাব। দমদম থেকে আমরা মেট্রো নিব। আপনি টিকিট কাটার সময় অবশ্যই আপনার প্ল্যাটফর্ম নাম্বারটি জেনে নেবেন, যে আপনার ট্রেনটি কোন প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে এবং কয়টার সময় এসে দাঁড়াবে সেটাও জেনে নেবেন। চলুন বনগাঁও জংশনটি আমরা একটু ঘুরে দেখি। সবাই বনগাঁ জাংশন এ পর্যন্ত আসলাম আমরা সিএনজিতে করে আমাদের ভাড়া পড়ছে একজন 50 টাকা করে, 50 টাকা না রুপি, তো 50 রুপি করে। তো আমরা রিজার্ভ নিয়ে আসছি 200 রুপিতে, রিজার্ভ নিয়ে বনগাঁ পর্যন্ত চলে আসছি। এখান থেকে শিয়ালদার টিকিট কাটবো, শিয়ালদা টিকিট কেটে আমরা দমদম নামবো, এখান থেকে মেট্রোতে উঠবো। দেখা হবে গাইস। আমরা চলে এলাম দমদম জংশনে। আমরা দমদম জংশনে নেমে পড়েছি। এখান থেকে নেমে আমরা এখন পার্ক স্ট্রিটের জন্য মেট্রোর টিকিট কাটব। মেট্রোর টিকিটের জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে। তো আপনি যাই করুন না কেন, আগে লাইনে দাঁড়িয়ে টিকিটটা কেটে নেবেন। চলে আসলো আমাদের মেট্রো। এই মেট্রোটিতে করেই আমরা পার্ক স্ট্রিট পর্যন্ত যাব। পার্ক স্ট্রিট থেকে হেঁটে হেঁটে আমরা মার্কিউস স্ট্রিটে যাই। মার্কিউস স্ট্রিটে যেয়ে আমরা একটা হোটেল ভাড়া করি, যে হোটেলটি আমরা 3 জনের জন্য 1400 টাকায় পেয়েছিলাম, এসি সহ।
আর এই গরমে তো এসি লাগবেই। আর কলকাতায় যে গরম পড়ছে, প্রচুর গরম, তো আপনারা সবাই চেষ্টা করবেন এই গরমে না আসা। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের অনুভূতিগুলো কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য।